এন্ট্রি লেভেলের ফোন হলে আমরা প্রথমেই যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে যে ফোনের ব্যাটারি ডেফিনেটলি অনেক কম হবে, র্যাম আর রম তো 216 বা 232 এরকম হবে, ডিসপ্লে সাইজ ছোট হবে, প্রসেসর খুব একটা পাওয়ারফুল হবে না, এগুলোই। বাট আমার হাতে যে ফোনটি এই মুহূর্তে আছে এই ফোনের দাম হচ্ছে মাত্র 12,500 টাকা, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে 128 জিবি ইন্টারনাল রম, আর রয়েছে 4 জিবি র্যাম, পাশাপাশি এতে রয়েছে 6000 mAh ব্যাটারি, ডিসপ্লে সাইজটাও দেখতে পাচ্ছেন অনেক বড়, তাছাড়া মোটামুটি পাওয়ারফুল একটা চিপসেট এতে ব্যবহার করা হয়েছে। সো আমি যদি প্রাইস পয়েন্ট চিন্তা করি তাহলে ডেফিনেটলি এই ফোনটাকে খুবই ইন্টারেস্টিং বলা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ, দেখছেন টেক টু দ্য পয়েন্ট। চলেন শুরু করে দিই ইনফিনিক্স হট 11 প্লে ফোনের ফুল রিভিউ। ফোনটা হাতে নিয়ে প্রথমেই আপনার চোখে পড়বে এর বিশাল সাইজের ডিসপ্লে। 6.82 ইঞ্চির আইপিএস ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে, যেটা ডেফিনেটলি এইচডি প্লাস রেজুলেশনের, আর এটার কালার রিপ্রোডাকশনও কিন্তু আমি বেশ ভালোই পেয়েছি। গুড টাচ রেসপন্স ছিল এর ডিসপ্লেতে, আর ভিউইং অ্যাঙ্গেল ইনডোর কন্ডিশনে বেশ ভালোই পেয়েছি। বাট আউটডোরে গিয়ে এটার ভিজিবিলিটি নিয়ে একটু স্ট্রাগল করতে হয়েছে আমাদের। তবে যেহেতু এটার দাম অনেক কম, সুতরাং এইখানে খুব একটা কমপ্লেন আমি করতে পারছি না। আর এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা ফোন, সুতরাং এর কাছ থেকে একেবারে সুপার প্রিমিয়াম কোনো কিছু আমি আশা করি নাই। স্টিল এটা ডিজাইন কিন্তু আমার কাছে খুব নিট অ্যান্ড ক্লিন এবং বেশ কম্প্যাক্ট মনে হয়েছে। পেছনে গ্লসি ফিনিশ পেয়ে যাবেন, আর এর পাওয়ার বাটন আর ভলিউম রকার দেওয়া হয়েছে এর ডান দিকে, আর বাঁদিকে রয়েছে এর সিম কার্ড বা মেমোরি কার্ড স্লট। নিচের দিকে পেয়ে যাবেন মেইন মাইক্রোফোন প্রথমেই, আর তারপরে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, তারপরে আপনি পেয়ে যাবেন এর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওপরের দিকে তেমন কিছুই নেই, একেবারেই সমান। তবে সবচাইতে অবাক লেগেছে আসলে এই ফোনের যে থিকনেস। অবাক হওয়ার কারণ হচ্ছে এই ফোনটাতে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর এটা থিকনেসও 9 মিলিমিটারেরও কম। ইনফিনিক্সের ফোনগুলো সাধারণত বেশ শক্তপোক্ত হয়, এটাও তার ব্যতিক্রম নয় একদম। আমার মনে হয় না যে কয়েক বছরের মধ্যে এই ফোনটা আপনি নষ্ট করতে পারবেন। এটা সহজে ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। খুব দুর্দান্ত মনে হয়েছে এর বিল্ড কোয়ালিটি আমার কাছে। সো প্রাইস বিবেচনায় এর যে বিল্ড কোয়ালিটি, ওয়ার্কম্যানশিপ, এটা আসলে জোস। আর এটার ওজন আমরা পেয়েছি 213 গ্রামের মতো, যেটা ফোনের সাইজ বিবেচনা আমি বলবো যথেষ্ট মিনিমাল রাখার চেষ্টা করা হয়েছে। ফোনের যে বেজেল, এটা দামের তুলনায় আমি বলবো বেশ ভালোই চেষ্টা করেছে তারা দেওয়ার জন্য, এবং নিচের দিকের বেজেলটাও বেশ মিনিমাল আমি খেয়াল করেছি। সো ওভারঅল এটা হয়তো আপনাকে সেই রকম প্রিমিয়াম ফিল দেবে না, বাট আপনি যদি দামের কথা চিন্তা করেন তাহলে বাজারের অন্যান্য যেসব ফোন রয়েছে এই সিমিলার বাজেটে, ডেফিনেটলি ইনফিনিক্স হট 11 প্লে এগিয়েই থাকবে। আপনি আউট অফ দ্য বক্স এই ফোনটাতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, এর সাথে রয়েছে XOS 7.6, আর হার্ডওয়্যার হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G35। G35টা হচ্ছে একেবারে এন্ট্রি লেভেলের একটা গেমিং চিপসেট বলে সাধারণত স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা, বাট এটা দিয়ে ওই রকম হেভি কোনো গেমিং করা যাবে না বাই দ্য ওয়ে। আর এটার যে মেমোরি, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, 128 জিবি ইন্টারনাল মেমোরি আপনি এতে পেয়ে যাবেন, এবং র্যাম পেয়ে যাবেন 4 জিবি। যদিও এর আরও একটা ভেরিয়েন্ট রয়েছে যেখানে 64 জিবির ইন্টারনাল রম ব্যবহার করা হয়েছে আর র্যাম ব্যবহার করা হয়েছে 4 জিবি। ওইটার দাম আবার আরো 1000 টাকা কম, মানে হচ্ছে 11,490 টাকা। তবে আপনি চাইলে কিন্তু এটার মেমোরি আরো বাড়াতে পারবেন, কারণ এখানে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লটও দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এটার পারফরমেন্স কেমন? আমরা তো সবকিছু বেশ ভালোই দেখতে পাচ্ছি, প্র্যাকটিক্যাল লাইফে এটার পারফরমেন্স কেমন চলেন দেখে আসি। আমাদের টেস্টিং এ আমরা AnTuTu স্কোর পেয়েছি 1,02,981, আর গিগ বেঞ্চে সিঙ্গেল করে 158 আর মাল্টি করে 857 পেয়েছি। আমাদের রিভিউ এটা 64 জিবি ইন্টারনাল মেমোরির ভার্সন। AnTuTu স্কোরে আরো বাড়তো যদি এটা 128 জিবি হতো। এটার যে ডে টু ডে পারফরমেন্স, এটা আমাদের কাছে এভারেজ লেগেছে, মানে অনেক স্মুথ বলা যাবে না, বাট স্টিল যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন বেশি করেন, যেমন ইউটিউবিং, ফেসবুকিং বা টুকটাক ছবি তোলা, কল করা, এই সমস্ত ছোট ছোট কাজগুলো যারা করেন তাদের জন্য আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। যদিও এটা র্যাম ম্যানেজমেন্ট নিয়ে হালকা কিছু ইস্যু খেয়াল করেছি, এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে মাঝে মাঝে এক অ্যাপ থেকে আর এক অ্যাপে খুব একটা স্মুথলি সুইচ করতে পারছিল না। তারপরেও আমি বলবো যে ডে টু ডে ইউজের জন্য এটা ঠিকই আছে, কারণ একটা কম দামি ফোনের কাছ থেকে তো আপনি 40 থেকে 50,000 টাকার ফোনের পারফরমেন্স আপনি আশা কখনোই করবেন না, আমরা করি নাই। আর এইটার পারফরমেন্স আমাদেরকে খুব একটা হতাশ করেনি, বাট ওই র্যাম ম্যানেজমেন্টের ব্যাপারটা যদি আরেকটু কাস্টমাইজ করা হয় এর পরবর্তী কোনো আপডেটে, ডেফিনেটলি আরো বেটার পারফরমেন্স এর কাছ থেকে বের করা সম্ভব। আর আপনারা যারা টুকটাক গেমিং করেন তাদের ফোনটা বেশ ভালোই সাপোর্ট দিবে, কারণ হিউজ ব্যাটারি ব্যাকআপ আছে। তবে হেভি গেমিং এর জন্য আসলে এই ফোনটা আমি রিকমেন্ড করবো না। যদিও আমরা ফ্রি ফায়ার খেলেছিলাম, তেমন কোনো ইস্যু খেয়াল করি নাই। যদি আপনি পাবজি খেলেন বা কল অফ ডিউটি খেলেন তাহলে প্রচুর ল্যাগ পেয়ে যেতে পারেন, পাশাপাশি মাঝে মাঝে একটু ফ্রেম ড্রপ পাবেন, বাট স্টিল আমি রিকমেন্ড করবো হেভি গেম এই ফোনটাতে না খেলার জন্য। যদি আপনি শখের গেমার হয়ে থাকেন, যে খুব একটা গেমিং করা হয় না, অনেকদিন পর পর একটু টুকটাক কোনো ছোট গেম খেলেন, তাহলে আপনার জন্য এই ফোনটা বেশ ভালোই আউটপুট দেবে। তবে একটা পজিটিভ ব্যাপার খেয়াল করেছি, সেটা হচ্ছে এর হিউজ ব্যাটারি থাকার পরেও তেমন একটা হিটিং ইস্যু আমরা খেয়াল করি নাই। মোটামুটি বেশ
স্ট্যাবল ছিল এটার হিটিং। চার্জিং এর সময় অবশ্য একটু হিটিং হয়, তবে ওইটা আসলে ভয় পাওয়ার মতো তেমন কিছু না, সব ফোনেই মোটামুটি একটু হয়। অলরাইট, এই ফোনটার অন্যতম মেইন কি সেলিং পয়েন্ট হচ্ছে এটা ব্যাটারি। এতে কিন্তু হিউজ ব্যাটারি ব্যবহার করা হয়েছে 6000 mAh এর, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, এবং ফোনের বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের একটা চার্জার। এই চার্জার দিয়ে ফোনকে ফুল চার্জ করতে আপনার অলমোস্ট 4 ঘন্টার মতো সময় লেগে যাবে, এবং লম্বা সময় আপনি ব্যাটারি ব্যাকআপ এর কাছ থেকে পাবেন। আমরা মোটামুটি বেশ কয়েকদিনের টেস্টিংয়ে যেটা বুঝলাম যে প্রায় 12 ঘন্টার মতো এসওটি আপনি এর কাছ থেকে পাবেন। যদি নর্মাল ইউজার আপনি হন তাহলে 2 দিন তো অনায়াসে আপনি ব্যাকআপ পাবেন, আর যদি খুব বেশি ব্যবহার করেন তাহলে একদিনে আপনি চার্জ কোনোভাবে শেষ করতে পারবেন না। সো এটার ব্যাটারি নিয়ে আসলে কোনো কথা হবে না, জোস। স্পেশালি এই দামের মধ্যে 6000 mAh এর ব্যাটারি আমি মনে হয় না দেখেছি আর কোথাও। ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা বেশ ভালোই বলবো, দাম বিবেচনায় খুব দ্রুতই আনলক হচ্ছিল এবং খুব একটা মিস করছিল না। তবে একটা নেগেটিভ দিক আমি খেয়াল করেছি, আর সেইটা হচ্ছে এখানে ডেডিকেটেড কোনো লাউড স্পিকার দেওয়া নাই, কোনো লাউড স্পিকার গ্রিল নাই। এইটাকে ইন্টিগ্রেট করা হয়েছে মেইন এয়ারপিসের মধ্যে। তো এর ফলে যেটা হয়, সাউন্ড কোয়ালিটি আসলে অতটা ভালো না আমাদের টেস্টিংয়ে। ডেফিনেটলি যদি স্পিকার গ্রিলটা বটম ফায়ারিং করা হতো তাহলে এটার পারফরমেন্স আরো বেড়ে যেত। এই ফোনের পেছনে 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। যদিও ক্যামেরাতে অতটা ফোকাস করা হয়নি বলে আমার কাছে মনে হয়েছে, বাট আপনি দিনের আলোতে যদি ছবি তোলেন তাহলে মোটামুটি ভালোই ছবি পাবেন আপনি। তবে সারপ্রাইজিংলি এর সামনের ক্যামেরা দিয়ে আমরা বেশ ভালোই ছবি তুলতে পেরেছি। প্রচুর আলো পেলে এর ক্যামেরা আপনাকে যথেষ্ট শার্প ছবি দেবে, তবে কোনো কোনো ছবিতে ডিটেইলের অনেক ঘাটতি আমরা খেয়াল করেছি, স্পেশালি লো লাইটে। যদিও পোর্ট্রেট ফটোগ্রাফিতে অতটা ভালো পারফর্ম করতে পারে নাই, সাবজেক্ট সেপারেশন খুব একটা সুবিধার না, পাশাপাশি ডাইনামিক রেঞ্জও কোথাও কোথাও অনেক স্ট্রাগল করে ফোনটা, আর ওভারঅল ছবিগুলোতে ওয়ার্ম একটা টোন যেটা অনেকের ভালো লাগতে পারে। তবে লো লাইটে কিন্তু এটা পারফরমেন্স খুব একটা সুবিধার আমাদের কাছে মনে হয়নি। সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে এর তোলা ছবিগুলোর কালার অনেকটা বুস্ট করার চেষ্টা করা হয়, যেটা মাঝে মাঝে কোনো কোনো ছবিতে একটু আনইউজুয়াল লাগে। আদার দ্যান দ্যাট এর ছবি আমাদের মোটামুটি ভালোই লেগেছে। আসলে অনেক কমপ্লেন করা যেত এর ক্যামেরা নিয়ে, কিন্তু এর দাম যখন আপনি দেখবেন তখন আসলে আর তেমন কিছু আপনি বলতে পারবেন না। সো এই বাজেটে এর ক্যামেরার কাছ থেকে যেটুকু প্রত্যাশা আমরা করেছিলাম, আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। অলরাইট, তাহলে এই ফোনটা কাদের জন্য? যাদের অনেক বড় সাইজের একটা ফোন দরকার, স্পেশালি মাল্টিমিডিয়া কনজাম্পশন বেশি করেন, প্রচুর ইউটিউবে ভিডিও দেখেন বা মোবাইলে মুভি দেখেন, তাদের জন্য মনে হয় এই ফোনটা খুব ভালোভাবে রিকমেন্ড করা যাবে। বাট আপনি যদি হেভি ইউজার হন, গেমিংয়ের জন্য এই ফোনটা নিতে চান, তাহলে হয়তো খুব একটা খুশি আপনাকে এই ফোনটা করতে পারবে না। সো ফাইনালি এই ফোনটা সম্পর্কে আমরা যেটা বলতে পারি যে আপনার বাজেট যদি 12 থেকে 13,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং হিউজ মেমোরি দরকার, আপনার হিউজ ব্যাটারি দরকার, বড় ডিসপ্লে দরকার, তাহলে এই ফোনটা আপনাকে খুব সহজে আমরা রিকমেন্ড করতে পারি। প্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের কাছে ইনফিনিক্স হট 11 প্লে এই দামে? জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং আমাদেরকে পরামর্শ দিবেন আরো কিভাবে আমাদের ভিডিও উন্নত করতে পারি, সামনে আরো কি নিয়ে আপনারা ভিডিও দেখতে চান জানিয়ে দিন কমেন্ট সেকশনে। যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন, যাতে পরবর্তীতে আর কোনো ভিডিও আপনাদের মিস না হয়। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।